America. We packed our dreams in a suitcase, left the shadows of a troubled place, chasing horizons where the sky. Sorry. আমার বাচ্চা মাকে দিছে ইটস বিন ইউ। গুড মর্নিং গাইজ, মাত্র আমরা ঘুম থেকে উঠে গেছি আর এখন হচ্ছে সময় সকাল 9:30। আমাদেরকে তাড়াতাড়ি রেডি হয়ে পিত্রোভস্কি পার্কের জন্য বের হয়ে যেতে হবে। আর পিছনে দেখতে পাচ্ছেন আশরাফ আমাদের সকালে নাস্তা রেডি করছে। আমরা কালকে যে শপ থেকে সকালে মানে হালকা পাতলা নাস্তাটা কিনে নিয়ে এসেছি, ওগুলো আসলে এখন আশরাফ রেডি করতেছে। ওখানে ডিম বয়েলড হচ্ছে, রুটি, ডিম, কলা, দুধ আর জুস। রাতের বেলা আশরাফ পাস্তা রেডি করছিল, পাস্তা এবং নুডলস। আর এটা হচ্ছে মূলত বেড, এখানে দুজন মানুষ রিল্যাক্স আরামসে ঘুমাইতে পারে। আবার আমাদের এখান থেকে যদি একটু উপরে যাই, এখানে দুইজন মানুষ রিল্যাক্স ঘুমাইতে পারে। তো অলরেডি এলো অবস্থা। তো আশরাফ এখানে রেডি করতেছে সকালের নাস্তা। আমরা এখন তাড়াতাড়ি নাস্তা করে রেডি হয়ে যাব এবং বের হওয়ার যাওয়ার ট্রাই করব পিত্রোভস্কি পার্কের দিকে। এই মুহূর্তে আমরা আমাদের অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে গেলাম সকালের নাস্তা একটু ফ্রেশ হয়ে। এখন আমরা যাব পিত্রোভস্কি পার্কের উদ্দেশ্যে। এখন এখান থেকে আমাদের প্রথমে যেখানে যেতে হবে সেটা হচ্ছে মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনে যাওয়ার পরে ওইখানে আমাদের মস্কোতে মূলত D3, D4 টাইপের যে ধরনের ট্রেন, ওইরকম একটা ট্রেনের টিকিট কেটে আমাদের পিত্রোভস্কি পার্কের উদ্দেশ্যে রওনা দিতে হবে। টেকনোলজি লজিস্টিকি ইনস্টিটিউট, yeah, and we are going to Avtovo. তো এখানে যাওয়ার পরে আমাদের একটা এক্সপ্রেস বাসে উঠতে হবে, কারণ ওইখান থেকে যদি পিত্রোভস্কি পার্ক আর পিটারগোভ ওইখানে যেতে চাই, ওইটা হবে আমাদের জন্য সবচেয়ে বেশি কনভেনিয়েন্ট অপশন। আমরা বর্তমানে আছি একটু দূরে মোটামুটি নার্ভস্কায়ার দিকে, অন্য স্টেশনে আছে। আমরা যাব হচ্ছে আফতো স্টেশনে মেট্রো। অলরেডি আমরা আমাদের বাস স্টপের খুব সামনে। আর এখান থেকে কিন্তু নানা ধরনের ট্যাক্সি পাওয়া যায়। ওদের কাজ হচ্ছে যদি আমরা ট্যাক্সি বুক দিয়ে পিটারগোভ যেতে চাই, তো সেই অপশনও কিন্তু আমাদের হাতে আছে। এটা হচ্ছে বাস স্টপ। আমার যদি ভুল না হয়, এই বাস স্টপে ম্যাক্সিমাম মানুষ পিটারগোভ বা পিত্রোভস্কি পার্কের জন্যই দাঁড়ানো। পিটারগোভের ঠিক অপোজিটে সামনেই ছোট ছোট স্টল আছে। এখানে আসলে টুরিস্টরা যখন আসে পায়ের মোজা থেকে শুরু করে ছোট ছোট টয়, হ্যান্ডব্যাগ, ছোট ছোট গিফট কার্ড, মগ, বিভিন্ন জিনিস পাওয়া যায় এখানে। একটু এক্সপেন্সিভ বাট সুন্দর। আমি মূলত এই স্টলটা থেকে এই জিনিসটা নিয়ে নিচ্ছি। এটা দেখতে আমার কাছে খুব কিউট লাগলো, ছোট্ট একটা জিনিস বাট খুব সুন্দর। এটা আমি আমার ডেস্কে রাখবো, কারণ যখনই এটার দিকে আমার চোখ যাবে আমার কাছে এই মেমোরিগুলো মনে পড়বে। সো এটা হচ্ছে আমাদের টিকিট ফর পিত্রোভস্কি পার্ক, পিটারগোভ। আর এটা হচ্ছে এখানের এন্ট্রান্স। আমার বাম সাইডে যে ওয়াটার সিস্টেমটা দেখা যাচ্ছে, এই জিনিসটা হচ্ছে এই পিত্রোভস্কি পার্কের মেইন অ্যাট্রাকশন। তো পিটার দ্য গ্রেট মূলত ফ্রান্সের ভার্সাইয়ের মতো বাগান করতে চেয়েছিল এখানে, কিন্তু সমস্যা হচ্ছে আশেপাশে কোনো উঁচু জায়গা ছিল না যেখান থেকে আসলে ওয়াটার সাপ্লাই হবে। তো ও কী করলো, 22 কিলোমিটার দূর থেকে
পাইপের মাধ্যমে পানির সিস্টেম এখানে আনে। তো মজার ব্যাপার হচ্ছে এই ওয়াটার সিস্টেমের পিছনে কোনো ধরনের ইলেকট্রিসিটি বা পাম্প নেই, তার এই সিস্টেম 300 বছর পরেও এখনো কাজ করছে। গ্রেট কিন্তু ভয়ানক রসিক মানুষ ছিল, উনি কিন্তু ওনার গেস্টদের ভিজিয়ে দেওয়ার জন্য এই ফোয়ারাগুলো তৈরি করেছে। তো ব্যাপারটা খুবই সুন্দর, সারা যারা পর্যটক তারা এই ব্যাপারটা খুব ব্যাপক পরিমাণে এনজয় করছে। All be gone cold before I change my mind. Tell my face in the mirror you're doing fine. Both of us know that's another worn out line. Спасибо. She stares into the broken glass, counting scars from the haunted past. Every smile is a painted line, a fragile night she can't deny. Whispers crawl inside her head. এই মুহূর্তে আমি আছি পেত্রোভস্কি পার্ক, আর আমার পিছনে যে সাগরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নেভিস্কি বে। আর এখান থেকে যদি আমরা একটু ডিপের দিকে যাই তাহলে পড়বে বাল্টিক সাগর। আমার চারপাশে প্রচুর পরিমাণে গাংচিল, যেটা দেখতে অসাধারণ। আমি যদি এই সাগরটা ক্রস করি তাহলে পড়বে ফিনল্যান্ড, আর এদিক থেকে যদি একটু আমি আগাই তাহলে পড়বে এস্তোনিয়া। আর এই মুহূর্তে আমার চারপাশে এত পরিমাণে গাংচিল যেটা দেখতে অসাধারণ। এই ভিউয়ের জন্য হলেও একবার আমি মনে করি সেন্ট পিটার্সবার্গ ভিজিট মাস্ট করতে হবে। And every dream collapses slowly. She's a secret no one knows. Shadows dance, they call her name. অর্ডার দিছো? 1 ঘন্টা লাগবে? অর্ডার দিয়ে দিছো? তাহলে কি করবা? 1 ঘন্টা হয়ে এখানে কাজ করছে? ওই তোমার কার্ডটা দেখাও তো। তো এটা হচ্ছে ওর আনলিমিটেড টাইমের জন্য কার্ড, আর এই কার্ডটা ইউজ করার পরে ও মোটামুটি 128 রুবল ডিসকাউন্ট পেয়েছে। তো আমরা আসলে পেত্রোভস্কি পার্ক থেকে সরাসরি সেন্ট্রালে এসে পড়েছি, সেন্ট পিটার্সবার্গের। আর এখানে আসার পরে আমরা সবাই প্রচুর পরিমাণে ক্ষুধার্ত। তো এখন আমরা চিন্তা করলাম বাসায় যাওয়ার পরে এখন কি খাবো না খাবো, এর চেয়ে ভালো এখন রোস্টিক্স হচ্ছে রাশিয়ার জন্য, আর বাইরে অন্যান্য সব জায়গার জন্য এটা কেএফসি। তো 1 বাকেট চিকেন ফ্রাই আর আই রোল অর্ডার দিছে, সাথে কোল্ড ড্রিঙ্কস। এটা সেন্ট্রালের মধ্যে, আর যার কারণে এই রেস্টুরেন্টের মধ্যে প্রচুর পরিমাণে ভিড়। এখানে যারা পর্যটক, ট্যুরিস্ট বা এমনিতে যারা ঘুরতে আসে সবাই মূলত এই রেস্টুরেন্টের মধ্যে একটা ভিড় বসায়, যার কারণে আমাদের এখন 1 ঘন্টা ওয়েট করতে হবে। তো কিছু করার নাই। Pathetic, I know. আজকে হচ্ছে আমাদের সেন্ট পিটার্সবার্গের ডে 3, আর আমরা অলরেডি অ্যাপার্টমেন্ট থেকে চেক আউট করে ফেলেছি। এখন আমরা সরাসরি যাব ব্রেকফাস্ট করার জন্য বার্গার কিংয়ে। এখান থেকে আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট করব। ইনফ্যাক্ট আমার কাছে বার্গার কিংয়ের চিজ বার্গারটা খুব ভালো লাগে। মানে এটা আমার কাছে মনে হয় রিজনেবলের মধ্যে একটা টেস্টি আইটেম। ব্রেকফাস্ট শেষ করলাম, আর বার্গার কিং থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি একটা চার্চের উদ্দেশ্যে। এই চার্চটা মূলত সেন্ট পিটার্সবার্গে অনেক বিখ্যাত, আর চার্চটার নাম হচ্ছে ক্যাথেড্রাল অফ দ্য রিসারেকশন, ক্রিস্ট সেভড অন ব্লাড। এই স্টেশনটা আমার কাছে মোটামুটি একটু অদ্ভুত লাগার কারণ হচ্ছে এখানে বাইরে প্ল্যাটফর্ম এরিয়া নাই।
কারণ আমাদের মস্কোতে দেখা যায় কি আমরা যে কোনো জায়গায় প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি, বা এখানেও অন্যান্য স্টেশনগুলো প্ল্যাটফর্ম আছে, বাট এই স্টেশনটা আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে, কারণ এই স্টেশনে আলাদা প্ল্যাটফর্ম নাই, জাস্ট স্টেশনের মধ্যে গেটটা ক্লোজ আর এই এরিয়াটা ক্লোজ। মানে যারা স্টেশন থেকে অন্য স্টেশনে যাবে তাদের ক্ষেত্রে কি হয়, তাদেরকে এখানে ওয়েট করতে হয়। যেমন এই মেয়েটা ওয়েট করছে তার নেক্সট ট্রেনের জন্য। এই ধরনের শিল্পকর্ম আমরা মূলত ইতালিতে খুব বেশি দেখতে পাই, আর এখানেও সেই ক্যানেলের পাশে এই শিল্পকর্ম। তো হালকা কিছু মুহূর্তের জন্য যদি এরকম একটা ভিউ আর ওই রকম একটা চার্চ আর এই ধরনের একটা শিল্পকর্ম আপনি দেখেন, হয়তো আপনি ভাবতে পারেন এটা হচ্ছে ভ্যানিস। তো এই কারণেই মূলত এই জায়গাটা হচ্ছে উত্তরের ভ্যানিস। আমি যে চার্চের সামনে দাঁড়ানো সেটাই হচ্ছে মূলত ব্লাড অফ ক্যাথেড্রাল। এই চার্চটি মূলত সেন্ট পিটার্সবার্গে অনেক বিখ্যাত, কারণ 1881 সালে আলেকজান্ডার দ্য সেকেন্ড ওর উপরে আসলে এই জায়গার মানুষেরা তেমন একটা খুশি ছিল না। ও যখন গাড়ি নিয়ে যাচ্ছিল তখন এক লোক ওর গাড়ির সামনে একটা বোমা ফেলে। তো আলেকজান্ডার দ্য সেকেন্ডের ঠিক কিছুই হয়নি, কিন্তু তার আশেপাশে থাকা 6 জন মানুষ আহত হয়। আলেকজান্ডার দ্য সেকেন্ড তখন গাড়ি থেকে নেমে ওই মানুষদেরকে দেখতে যায়, আর তখন আরেকজন লোক আলেকজান্ডার দ্য সেকেন্ডের উপর আরেকটা বোমা ফেলে, আর ওই বোমায় আলেকজান্ডার দ্য সেকেন্ড নিহত হয়। তার ওই সময় প্রথম রক্তবিন্দু যেখানে পড়ে তার সন্তান এইখানে সেই চার্চ তৈরি করে। এই চার্চটি মূলত সেন্ট পিটার্সবার্গের খুব ভয়ানক পরিমাণে একটা আকর্ষণীয় স্থান। যারা এখানে ঘুরতে আসে মাস্ট এখানে ভিজিট করে, আর খুবই সুন্দর একটা চার্চ। তো ওই চার্চটা ঘুরে দেখার পরে আমরা ঠিক করলাম আমরা এখন একটা বিচের পাড়ে যাব। এই বিচটা মূলত আমাদের সিটি সেন্টার থেকে বেশি একটা দূরে না, মোটামুটি আমাদের 10 থেকে 15 মিনিট লাগতে পারে। তো আমাদের হাতে মোটামুটি সময় আছে আর 4 থেকে 5 ঘন্টা, কারণ এরপর আমাদের আবার মস্কো ব্যাক করতে হবে। আমি পানির ভিতরে, আর এই পানির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আশেপাশে প্রচুর পরিমাণে ধারালো পাথর, যার কারণে খালি পায়ে নামতে গেলে পা কাটার একটা পসিবিলিটি থাকে। আর এখানে সবচেয়ে মজার এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে আমার পিছনে যে স্টেডিয়ামটা দেখা যাচ্ছে 2018 ফিফা ওয়ার্ল্ড কাপ মূলত এই স্টেডিয়ামে হয়েছিল। আর চারপাশে প্রচুর পরিমাণে মানুষ এই সি বিচের আনন্দ উপভোগের জন্য আসে। এই বাচ্চাটা ভালো মজা নিচ্ছে। উই 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 এই বাচ্চাটাকে নিয়ে ওর মা মূলত এখানে ঘুরতে আসছে। বাচ্চাটা ভালো পরিমাণের দুষ্ট, এর গায়ে ঢিল মারতেছে, ওর গায়ে ঢিল মারতেছে, বাট খুব কিউট। ঠিক আছে, আমার সামনে কিছু করতে পারলাম না, বাংলাদেশ বলে একটা হাত দিতাম না। বাচ্চাটা যথেষ্ট পরিমাণের কিউট, আর যতটা পরিমাণের কিউট ঠিক ততটাই দুষ্টু। মনে কর দুপ করে একটা পাথর মারছে, মানে আমি বের হইতেছে এদিকে, মানে মায়ের দুপ করে একটা মারছে। ওরা বাচ্চা তো গায়ে লাগে নাই, ওনার আম্মা কয় বুয়েন করেছে এটা করবে সরি সরি, আমার বাচ্চা মাকে দিছে ইজ বিন যাই হোক গাইস, এখানে মোটামুটি অনেকক্ষণ সময় কাটালাম আর যথেষ্ট পরিমাণে মজা হলো।
আমরা এতক্ষণ ছিলাম সেই বিচের পারে, এখন যাচ্ছি সরাসরি মেট্রোর দিকে, সেখান থেকে ট্রেনে করে ব্যাক টু মস্কো। তো আজকে ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, কারণ মোটামুটি 3 দিনের ট্রিপ ছিল। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো হোপফুলি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই।